لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. وقال الله تعالى أيضا: وتمت كلمة ربك صدقا وعدلا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সালাতুল জুমায় আগত আমার প্রাণ প্রিয় সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকর আদায় করেছি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমাদের জীবনে আরেকটি শুক্রবার পেয়ে তার ঘরে এসে সালাতুল জুমা আদায়ের পাশাপাশি খুতবার মাধ্যমে বিষয়ভিত্তিক ধারাবাহিক কোরআন সুন্নাহর কথা বলার, কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কোরআনের পরিচয় ও কোরআনের প্রতি ঈমান আজকে 14তম পর্ব। এর আগে আপনারা এই বিষয়ের উপরে গত জুমআ পর্যন্ত শুনেছেন কুরআন নাযিলের উদ্দেশ্য, 10টা পয়েন্টের কথা শুনেছেন। সেই আলোচনাটা গত জুমআয় শেষ হয়েছে। আজকে তারই অংশ হল কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের বৈশিষ্ট্যের একটা পয়েন্ট আজকে হয়তো আলোচনা করার চেষ্টা করব। এভাবে চলবে ইনশাআল্লাহ। আলোচনা ধারাবাহিকতায় বিষয়ের কারণে কথাবার্তা বলা, রেফারেন্স এগুলো কম বেশি হতে পারে এবং হয় বটে, এটাই স্বাভাবিক। হঠাৎ করে কোনো বিষয় আলোচনা করলে সে বিষয়টার ধরন ভিন্ন হয়। যেহেতু আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় যে পুঁজি ঈমান, আমল বাদ দিলাম, ঈমান হলো মূল পুঁজি, সে আমাদের ঈমানটাই সহি না। এজন্য ঈমানের মৌলিক বিষয় আলোচনা চলছে
যে আমার আপনার গোটা মুসলিম উম্মার জন্য করণীয়, সে কথাগুলি চলছে। তো কোরআন কারীমের বৈশিষ্ট্য আজকে যেটা, সেটা হলো কোরআন এক পরিপূর্ণ কিতাব। কোরআন কি? এক পরিপূর্ণ কিতাব। আজকে শুধু এই কোরআনটা আলোচনা হবে আপনাদের সামনে। এই পৃথিবীতে এটা যেমন কোরআন কাগজে লেখা, কাগজের পাতায় কালো কালি দিয়ে লেখা, বান্ডিজ করা একটা বই, এরকম এর চাইতে ছোট, এর চাইতে বড় লক্ষ লক্ষ বই সারা পৃথিবীতে আছে। সমস্ত বই লেখক হলো মানুষ। আর এই বইয়ের লেখকের নাম কি? এটা কে লেখছেন? আল্লাহ। তাহলে সমস্ত বইয়ের যে বৈশিষ্ট্য আর আল্লাহর কোরআনের বইয়ের বৈশিষ্ট্য কি এক হবে? কখনোই না। দুনিয়ার কোনো বইয়ের লেখক একথা বলে নাই যে আমি যে বিষয়ের উপর বইটা লিখছি এই বিষয়ের উপরে বইটা পূর্ণাঙ্গ, আর কিছু বাদ নাই, সব এখানে আছে, এরকম দাবি কি করতে পারে? বরং বলা আছে এই বই প্রতি বছর বছর সংস্করণ করা হয়, মানে সংযোজন হয়, বিয়োজন হয়, কমানো হয়, বাড়ানো হয়। কিন্তু কোরআনুল কারীম কি সংস্করণ হয়? বছরে বছরে পরিবর্তন, পরিমার্জন হয়? হয় না, এটা হবেও না। এবং দুনিয়ার কোন বই দেখা গেল হয়তো 5 বছর 10 বছর চললো, 20 বছর চললো, তারপর সে বইটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই কোরআন পৃথিবীতে আসছে 1500 বছর হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সময় আছে। এই কোরআন কি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে? নাই। দুনিয়ার সমস্ত বই, কোন বই ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য লেখকগণ লিখে দেন যে যদি আমার বইতে কোন রকম ভুল ত্রুটি ধরা পড়ে আপনারা আমাকে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। কিন্তু এর বইয়ের মালিক কি লিখেছেন? এই বইয়ের মালিক কি আল্লাহ লিখেছেন যে আমার নাজিল করা বইতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা মানুষেরা দয়া করে জিবরাইলকে জানাবেন, জিবরাইল আমাকে জানাবে, আমি পরবর্তীতে ওহী নাজিল করলে সংশোধন নাজিল করব। এমন কোনো কথা আল্লাহ বলছেন? বলার সম্ভাবনা আছে? নাই। বরং কি বলছে? আমার কিতাবে কোন রকম সন্দেহ নাই, ভুল নাই, কিচ্ছু নাই। এটা দিয়ে শুরু করা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফীহি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় কিচ্ছু নাই। এই গ্যারান্টি দিয়ে কোরআন শুরু করা হয়েছে। এরপরে এই কোরআন হলো সুরক্ষিত এক কিতাব। এই কোরআন সুরক্ষার জন্য আল্লাহ তার সিন্ধুক পাঠান নাই, কোন বাহিনী পাঠান নাই যে কোরআনকে সুরক্ষা দিয়ে রাখবে। এই কোরআন আল্লাহ সুরক্ষা দিয়েছেন অনেকগুলা মাধ্যমে, ওটা অন্য জমে আসবে, সেটা বৈশিষ্ট্যে আলোচনায় ওটা আসবে হলো কোরআন সংরক্ষিত কিতাব। এই বিষয়ে যখন আলোচনা হবে তখন শুনবেন আল্লাহ কিভাবে সুরক্ষা দিয়েছেন। এখন পৃথিবীর কোন বই 5 পৃষ্ঠার হোক আর 10 পৃষ্ঠার হোক,
বা 2000 পৃষ্ঠার হোক, পৃথিবীর কোনো বই হুবহু মুখস্থ আছে এমন কোন মানুষ পৃথিবীতে আছে? এমন কোন বই আছে যে হুবহু মুখস্থ করছে? নাই। তো ধর্মীয় গ্রন্থও নাই, তো ধর্মের বই পুস্তকও নাই যে এটা হুবহু মুখস্থ করা হয়েছে। কোরআন হুবহু মুখস্থ করা হয়েছে এ টু জেড, পরিপূর্ণ। আল্লাহু আকবার। সমস্ত বই হলো বিষয় ভিত্তিক। দুনিয়া যত বই আছে কি ভিত্তিক? বিষয় ভিত্তিক। আর কোরআনের বিষয় কি বলতে পারেন? কোরআনে আপনি যেদিক দিকে ঢোকেন আপনি ওই দিকে তথ্য পাবেন। যদি মনে করেন আপনি ইবাদত বিষয়ে ঢুকবেন, ইবাদতের ফর্মুলা কি সব এখানে পেয়ে যাবেন। যদি আপনি এই কোরআনে প্রাণী বিজ্ঞান নিয়ে ঢোকেন, এখানে আপনি কারো সবক পেয়ে যাবেন। যদি আপনি মেডিকেল সায়েন্সের অ্যানাটমি নিয়ে ঢোকেন, অ্যানাটমি দিক এখান থেকে পাবেন। যে যে দিক থেকে কোরআনের মধ্যে আসবে সে সেই দিকে তথ্য কোরআন থেকে পেয়ে যাবে। এমন এক কোরআন, বহুমাত্রিক বিষয় এর মধ্যে আল্লাহ পাক সংযোজন করেছেন। এই জন্য কোরআনকে বলা হয় খিচুড়ি, সব একসাথে। আবার এটাকে বলা হয় মাস্টার কি। মাস্টার কি মানে চাবি। মাস্টার হলো যে এমন একটা চাবি আবিষ্কার করো যে চাবি দিয়ে, চাবি হবে একটা, একটা চাবি দিয়া দুনিয়া লক্ষ লক্ষ তালা খুলে যাবে, এমন কোন চাবি দুনিয়াতে আছে? নাই। আছে কি? নাই। লক্ষ লক্ষ তালা, লক্ষ লক্ষ আইটেমের চাবি, ঠিক আছে। কিন্তু আল্লাহ এমন একটা চাবি দিয়ে, এটা বিজ্ঞানের ভাষা, এমন একটা চাবি দিয়েছেন গোটা দুনিয়া সব তালা খুলে যায় একটা চাবি দিয়া। সেই চাবির নাম হলো কোরআনুল কারীম। কি নাম? এই চাবি যেখানে দেন তালা খুলে দিবে, যেখানে লাগান তালা খুলে দিবে। তার মানে হলো এই কোরআন আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রয়োগ করবেন, সমস্যার সমাধান দেবে কোরআন সম্ভব। কোরআনের পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব নয়। এত বড় একটা কোরআন আল্লাহ পাকের নাজিল করা বৈশিষ্ট্যপূর্ণ কোরআন দুনিয়ায় যে আসছে, সেই কোরআনের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন এইভাবে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আমি আপনার উপর এমন এক কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ একথা বলছেন, কাকে বলছেন? রাসূলকে বলছেন। আমি আপনার উপর এমন এক কিতাব, এমন এক বুক নাজিল করেছি, যেই কিতাব মানুষের সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা করে। হ্যাঁ, লিকুল্লি শাইইন, মানব জাতির সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনা করে এমন এক কিতাব হে নবী আপনার উপর আমি নাজিল করেছি। কথাটা কে বললেন? আল্লাহ বলছেন। এরপরে কি বলছে? ওহুদাও, মানব জাতির যে কোনো সমস্যা পথ নির্দেশনা দিবে এই কোরআন। অরহমতাও, যে কোনো প্রয়োজন পূরণ করবে এই কোরআন। এই কোরআন শুধু আমার কিতাব বলেই গৌরব না, মানব জাতির যে কোনো সমস্যা প্রয়োজন পূরণ করবে এই কোরআন। ওহুদা ও রহমা। 4 নম্বর কি? বুশরা লিল মুসলিমিন,
মুসলমানদের জন্য কোরআন হলো সুসংবাদ। কেন সুসংবাদ? এই পৃথিবীর বুকে কোরআনের মতো বৈশিষ্ট্যপূর্ণ একটা বই দুনিয়ার কোন ধর্মের কাছে নাই, কোন ধর্ম গোষ্ঠীর কাছে নাই, কোন মানব জাতির কাছে নাই, শুধু আছে মুসলমানদের কাছে। এবং এই বৈশিষ্ট্যপূর্ণ কোরআন তাদের কাজে লাগায়, তাদের দুনিয়াতে কোনো সমস্যা থাকবে না। কোরআন তারা যদি কাজে লাগায় তাদের পরকালেও সমস্যা থাকবে না। দুনিয়ায় শান্তি নিশ্চিত করবে এ কোরআন, দুনিয়ায় কল্যাণ নিশ্চিত করবে কোরআন, দুনিয়ার মানুষের সকল প্রয়োজন পূরণ করবে কোরআন, দুনিয়ার মানুষের সকল অগ্রগতি উন্নতির পথে ধাবিত করবে কোরআন। আর পরকালে কোরআনের এই ধারক গ্রন্থে জান্নাতে পৌঁছে দিবে। অতএব মুসলমানদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কিন্তু আমরা কোরআনকে তো ব্যবহার করিনি। কোরআন যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, প্রধান উদ্দেশ্য হলো কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এটা তো বাস্তব, এটা একটা শিশুও বোঝে। যে কোনো গাছের আটি বা বিচি আপনার কাছে আছে, যতদিন পর্যন্ত বিচি ওই আটি মাটিতে প্রতিষ্ঠিত না করবেন, ততদিন ওই বিচি থেকে গাছকে গজাবে, ফল দিবে, ফুল দিবে, উপকার করতে পারবে? কোনোটা পারবে না, যতক্ষণ না ওই আটি বা বিচি মাটিতে প্রতিষ্ঠিত না করছে। সবাই করে বুঝলেন কোরআন দাবি ওইটাই, আমি তোমাদের সমস্যা দূর করব, আমি তোমাদের প্রয়োজন পূরণ করব, আমি তোমাদের অভাব দূর করব, তোমার দুনিয়াটা আমি জান্নাতের মতো বানায়া দিব, তোমাদের গোটা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রমাণ করে ছাড়ব। আর পরকাল তো সফলতা আছে। তোমরা আমাকে একটা বারের জন্য একটু করো না, একটু সমাজে কায়েম করো। কিন্তু আমরা তা করি না, বরং যারা করে এবং কায়েম করতে চায় তাদেরকে আমাদের মুসলমান ভাইরাই কি বলে জানেন? তারা মৌলবাদ বলে কিনা, তারা জঙ্গিবাদ, তারা উগ্রবাদ, তারা সন্ত্রাসী, তারা চেতনা বিরোধী, তারা রাজাকার, এগুলো বলে কিনা? তারা বলে, কাফেররা বলে, মুসলমানরাই বলে, যাতে কোরআন প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে জান্নাত খুঁজি, আর ওনারা কোরআন প্রতিষ্ঠা করবে পথে বাধা দিয়া জান্নাত খুঁজে। জান্নাত কি পাওয়া যাবে তাদের জন্য? সকল নবীগণ, সকল রাসূলগণ এই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন না। আর আমরা করি কি? এটা বিরোধিতা করি, বিরোধিতা করি না, আরেকজনকে পড়তে বাধা দেই। দেখেন না কোন মসজিদে কোরআনের 10 মানে সংক্ষিপ্ত তাফসীর হামলা করছে, আছে না সমাজে? ঠিক আছে, যারা কোরআনের তাফসীর করছে মসজিদে তারাও মুসলমান, যারা হামলা করছে তারাও কি মুসলমান? কি এক হইল? এই মুসলমানের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে। তোমার নামাজ দিয়ে কাজ হবে না। পরিষ্কার বক্তব্য মনে রাখেন, একজন মুসলমান 1 নম্বরে কি হবে জানেন? বিহাবিলিল্লাহি জামিআ, সংঘবদ্ধ জীবন যাপন করবে। 2 নম্বর, এই সংঘবদ্ধ জীবন যাপনের মাধ্যমে মৃত্যু পর্যন্ত কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত থাকবে। নামাজ যেমন মৃত্যু পর্যন্ত পড়া লাগবে, যতদিন নাকে নিঃশ্বাস আছে ততদিন রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ,
ইবাদত যেমন ফরজ, দিন প্রতিষ্ঠা সংগ্রাম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফরজ এড়াবার কোনো সুযোগ নাই। নামাজ অস্বীকার করে অন্যান্য ইবাদত করে বেহেশতে যাওয়া যাবে? রোজা অস্বীকার করে অন্যান্য ইবাদত পালন করে বেহেশতে যাওয়া যাবে? কোনটা অস্বীকার করা যাবে না। স্বীকার তো করতেই হবে এবং কাজও করতে হবে। এটা কোন দলের বক্তব্য নয়, এটা কোরআনের বক্তব্য। কিন্তু আমাদের সমাজকে ক্ষমতা লোভী, অর্থ লোভী, চরিত্রহীন আলেম নামের জাহেলেরা মানুষকে সত্য বুঝতে দেয়, নিজেরাও বোঝে না, মানুষকে বুঝতে দেয়। আমাদের স্বভাব হলো মাথায় একটা বড় পাগড়ি হইলে, লম্বা জামা হইলে, লম্বা দাড়ি হইলে, হাতে একটা তজির মালা থাকলে মনে করি বাপরে বাপ, আসমানকে বোধ হয় রাজি নিয়েছে। এটা আমরা মনে করি। আমাদের সমস্যা এই জায়গাটা। বরং এই মার্কাল লোকগুলি সমাজকে পিছনে ফেলে দিয়েছে। আমি আন্দাজে বলি না, আপনি নিজেকে ভাবতেছেন সাধারণ লোক, ওনারা বড় বড় আলেম মানুষ, ওনাদের ভিতরে খবর আমি জানি, ওনাদের প্রতিষ্ঠানের খবর আমি জানি, কত পাপ কর্মে তা আদিত্য। এগুলো আমি বলতে চাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে, মাঝে মাঝে কিছু কিছু বলি। কঠিন পাবে লিপ্ত এরা, ওগুলা মিডিয়া আসে না সহজে, জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে শুধু, ওদিকে আর যাই না। ঠিক আছে? তাহলে নামাজ যেমন মৃত্যু পর্যন্ত ফরজ, রোজা যেমন মৃত্যু পর্যন্ত ফরজ, হজ যেমন মৃত্যু পর্যন্ত ফরজ, ঈমান যেমন মৃত্যু পর্যন্ত ফরজ, ইবাদত যেমন মৃত্যু পর্যন্ত ফরজ, দিন প্রতিষ্ঠা সংগ্রাম মৃত্যু পর্যন্ত ফরজ। দেখুন, দয়ের কথা নয়, এটা আল্লাহ দেখার কথা। এই ফরজটা আপনি যদি এড়িয়ে থাকেন, ভালো করে শোনেন, যদি আপনি নামাজ রোজা সবই করেন, হজ জাকাত সবই করেন, আমি দিন কামের কাজ করেন না, ওই নামাজ রোজার ইবাদত আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। আপনি যদি এই কামতে দিনের কাজ না করেন, দিন প্রতিষ্ঠার কাজ না করেন, আপনার নামাজ রোজা হজ যাকাত তাফসীর তাহরীর তেলাওয়াত যত সওয়াব আছে, নেক কর্ম আছে, ওই নেক কর্ম আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। মূল চাবিকাঠি হলো এইটা। এজন্য পঞ্চম পারার 13 পৃষ্ঠা বলা হয়েছে, লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রুল দারাবি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুসলমান শুনে রাখো, মুমিন হলো দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, এক প্রকার মুমিন হলো বসে থাকা মুমিন, আর এক প্রকার জিহাদকারী মুমিন। কথা কার? কয় পারা কইছে? 5 পারায়। আচ্ছা, 5 পারায় বলছে, আল্লাহ পাক বলছেন আচ্ছা যে এক প্রকার মুমিন জিহাদকারী মুমিন, আর এক প্রকার মুমিন বসে থাকা মুমিন। কারণ দুই মুমিনের বিশ্লেষণটা গেলে সময় লাগবে। এক কথা বলে দে, সেটা হলো বসে থাকা মুমিন তাকেই বলে যে নামাজ রোজা হজ যাকাত তাফসীর তাহরীর সব কিছুই করে, মানে ব্যক্তিগত আমল সবই করে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে না। একে বলা হয় কাঈদুন। কি বলা হয়? কাঈদুন। বলেন কাঈদুন। লা ইয়াস্তাউল কাঈদুন, এটা কাঈদুল মুমিন, মানে বসে থাকা মুমিন। মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আরেক প্রকার মুমিন আছে, সে জিহাদকারী মুমিন। এই নামাজ রোজা হজ যাকাত ব্যক্তিগত আমল সব করে, পাশাপাশি আল্লাহর কোরআন, আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লিপ্ত আছে। একে বলা হয় জিহাদকারী মুমিন। কি মুমিন? এরা আল্লাহ বলছেন, ওকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা
ভালো করে শোনেন, উভয় প্রকার মুমিনের জন্য সওয়াবের ওয়াদা আছে। কি বলছে? উভয় প্রকার মুমিনের জন্য কি আছে? সওয়াবের ওয়াদা আছে। তবে জিহাদকারী মুমিনের তুলনায় এই বসে থাকা মুমিনের সওয়াবের পরিমাণ মর্যাদা একেবারেই সামান্য, আর জিহাদকারী মুমিনের মর্যাদা অনেক বেশি। কি বেশি? আজরান আযীমা, অনেক গুণ বেশি। কেমন বেশি? আপনার কাছে 50 টাকা আছে, আপনি হানিফ কোচে উঠছেন, ঢাকা যাবেন, এখান থেকে উঠছেন, মরান যাইতে এখন 50 টাকা ভাড়া চাইলে আপনি কি বলবেন? এই টাকা আছে? বলে হ্যাঁ আছে। 50 টাকা বাইর করে দিল, ভাই আমার 50 টাকা আছে, আমি 30 টাকা দেন, আর বিশ্বাস করবেন কিভাবে চলবো, আমার 8 টাকা নাই। ওকে গাড়িতে দিয়ে ভাড়া পৌঁছে দিবে না মরানে ঘাট ধাক্কা দিয়ে নামায় দিবে? নামায় দিবে না, ঢাকা যাওয়া লাগবে না, না এখান থেকে অপমান অপদস্থ করে মদানে নামায় দিবে, ঢাকাতে নিবেই না, অপদস্থ করে ছাড়বে। ওখানে টাকা আছে তো, টাকা আছে না? টাকা পরিমাণটা কি? একেবারে কম, দেখা যাওয়ার মতো না। তো হুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, উভয় প্রকার মুমিনের সওয়াব পাবে, কিন্তু বসে থাকা মুমিনের সওয়াবটা ওই রকম, ওই অল্প দেখা যাওয়া লাগবে না, মদানে নামা লাগবে, দেশটা পৌঁছা লাগবে না, কবরে যাওয়া বাকি শেষ। কথা বুঝা গেছে? আচ্ছা, আর জিহাদকারী মুমিনের মর্যাদা আজরান আযীমা, সে মহা সাফল্য। যদিও ন্যাক, ওর যদি ন্যাক কম থাকে, সওয়াব কম থাকে, আমল কমও থাকে, আমি আল্লাহ কি করব? আমি খুশি হইয়া দারাজাতিন, তার ইজ্জতটা হাসরের ময়দানে বাড়ায়া দিব। কি জন্য? এই জন্য বাড়ায়া দেব, মূল কাজটা করছে। কি কাজটা করছে? ও জিহাদের কাজটা করছে, দিন প্রতিষ্ঠা কাজটা সে করছে, যে অনেকেই করে নেই। ও জিহাদ করে মুমিন, হতে পারে ওর গুনাহ আছে, সব মাফ করে দিবে, মাফ করে দিয়ে দারাজাতি, সবচেয়ে সম্মান দেব আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে। এগুলা মুখরুচ কথা না। পঞ্চম পারা 13 পৃষ্ঠা শুরু, দারাজাতি মিনহু আমার ফিরাতাও, শুধু সম্মান দেব হাসরের ময়দানে তা না, অমাক ফিরা, তার জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ স্বইচ্ছায় মাফ করে দিব। এটুকুই না, অরহমাতাও, এবং তার সমস্ত সমস্যা দূর করে দিয়ে ওকে আমি আল্লাহ সমস্ত প্রয়োজন পূরণ করে জান্নাত দিয়ে দিব। তা আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দেন, আমার সব গুনাহ মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন, আর কিছু লাগবে? এই কথাটা কোন আমলের জন্য বলা হয়েছে? নামাজের জন্য বলা হয় নাই, রোজার আমলের জন্য বলা হয় নাই, তেলাওয়াতের আমলের জন্য বলা হয় নাই। যারা দিন কায়েম করে, দিন কোরআন কায়েম প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত, তাদের সম্পর্কে আল্লাহ এই সম্মান ঘোষণা করেছেন। আপনার কি এই সম্মান পাইতে চান? চাইলে মুখ দিয়া বললে হবে না, প্রত্যেকটা অন্তরকে কোরআনমুখী করতে হবে এবং ঘোষণা করতে হবে, আমি কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে আল্লাহর সামনে উঠবো, কোরআন ভিত্তিক পরিবার গঠন করব, সমাজ গঠন করব, রাষ্ট্র গঠন করব। এরকম শরীর আলোচনা কোথাও পাবেন না। ওই যে ওয়াজ মাহফিল করবেন, ওই বক্তা আসবে ওয়াজ করতে, 1 লাখ টাকা দাও, হ্যাঁ, শ্রোতা হইলো 200, 300, আর 500, বক্তা দিয়ে 1 লাখ টাকা দিবেন। উনি কিছু আবেগী কথা মুখস্থ করে নিয়ে আসবে, আর হুরুম হুরুম ফাটায় ফেলবো, আপনি বাপরে বাপ বিশাল কষ্ট হবো। আর এই বক্তা নামে তক্তা এই ওয়াজটা আমার দিনাজপুর জায়গা করবে,
মানুষকে বাপরে বাপ মারাত্মক বক্তা আসছিল। এইরকম অল্প বয়সী বক্তা বাড়িতে হবে, সব পেশাদার, সব বললাম ভালো, সব বলে বললেন না, কিছু দুই একটা বাদ থাকতে পারে, দুই একটা বাদ অবশ্যই আছে। অধিকাংশ বক্তা হলো পেশা থেকে বক্তা, এটা তাদের পেশা, এটা তাদের পেশা, কোনো কিছু নেই। ইসলামের দর্শন তারা বুঝে না, ইনকাম ভালো এখানে, ধরো ব্যবসায়ী, ধরো ব্যবসায়ীরা জাতি কিছু দিবে না, লাখ টাকার হয় মাহফিল করলে জনগণের লস হয় আর আয়োজকদের লস হয়, লাভ হয় বক্তা। এখন দেখবেন আপনি এত ওয়াজ হয়েছে, এই খালি দেখবেন এখন ছোট ব্যাগ নিয়ে একটা হ্যান্ডেল নিয়ে দেন টাকা দেন, ওয়াজ মাহফিল আছে, ওয়াজ মাহফিল আছে। কি শুরু হয়েছে? এত ওয়াজ বাংলাদেশে প্রয়োজন নাই। ওয়াজ দিয়া ইসলাম কাম কোনোদিনও হয় না, ইনশাল্লাহ হবেও না। ওয়াজ বার্তা দিন কামে সংগ্রাম করো, ওয়াজের প্রয়োজন নাই। যেই জন্য ওয়াজ করো, কি জন্য ওয়াজ করো? সুদের বিরুদ্ধে, জেনা বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। আর দিন কাম হলে সব আপনি বন্ধ হয়ে যাবে। কিসের ঘরে ঘরে ওয়াজ, আর ঘরে ঘরে কি আল্লামা, সব বন্ধ হয়ে গেল। আর ঘরে ঘরে মুক্তি, ও 2 টাকা দামের মুক্তি গেলা, 200 টাকা দিয়ে বললাম। যেই প্রতিষ্ঠানে মাথা নেয়, যেই সব প্রতিষ্ঠানে গভর্নমেন্টের কোন নিয়ন্ত্রণ নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, ওর সাথে দেবে 2 বছর দণ্ড। ওর সাঁতারে মুক্তি তুলে হয়েছ, কি লেখাপড়া করছো? ঢাকা মসজিদে খতিব মিলে লেখা যায় মুফতি হওয়া লাগে, মুফতি দিয়ে ঘোরাফির করবা। তোমার দোকানে মুহাসসিরে, তোমার দোকানে মুহাদ্দিসিরে, তুমি মুফতি দেখিয়ে রাখা। মুফতি কথাটাই তো ভুয়া কথা। ভুয়া কেমন হলো বুঝাই দিই, এর আগে বলছি তো। একজন লোক ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছে, চাকরি হয়েছে, সে এখন কি হলো? ম্যাজিস্ট্রেট হইল। কি হয়েছে? ম্যাজিস্ট্রেট মানে কি? বিচারক। চাকরি হওয়ার আগ পর্যন্ত তাকে কেউ বিচারক বলছে? ম্যাজিস্ট্রেট বলছে। ম্যাজিস্ট্রেট কি ডিগ্রির নাম না পোস্টের নাম? বলেন। পোস্টের নাম। তো মুফতি একটা পোস্টের নাম। তুমি কেমনে মুফতি হইলাম? এখানে তো কোনো মুফতির কোনো পোস্ট বাংলাদেশে নাই, ইসলামী গভর্নমেন্ট নয় এটা। তুমি মুফতি কেমন হইলা? মুফতির ইংরেজি হলে ম্যাজিস্ট্রেট, বাংলা হলে বিচারক। তুই বিচারক কেমন হইলা? তোমার নামটাই তো ভুয়া। হ্যাঁ, হতে পারো। তুমি যদি ফিকা শাস্ত্র পড়ে থাকো, তুমি ফকিহ হতে পারো। কি হতে পারো? ফকিহ। শুদ্ধ হলো, কোরআন নিয়ে পড়লে হবে মুফাসসির। এগুলা ভালো করে ভাববেন। শোনেন, আমরা ভাবিয়েন না যে আমি কিছু বুঝি না। আমি সব বুঝেন, সব পারবেন, এগুলো বোঝেন, মনে রাখেন। কোরআন সাবজেক্টে পাশ করলে হয় মুফাসসির। কি হয়? হাদিস নিয়ে পাশ করলে কি হয়? ফিকহ নিয়ে পাশ করলে কি হয়? ফকিহ। মুফতি কেউ হয় না, এই নামটাই ভুয়া। তখন মুফতি হবে গভর্নমেন্ট, তারা নিয়োগ দিয়ে বিচারের জন্য, তখন সে মুফতি। সুলতান সুলেমান দেখবেন ওখানে আছে, মুফতি সব বিচার করতেছে। বুঝতে হবে, খালি পাগল হয়ে যায়। মুফতি শুনছে কি? পাবলিক লাভা হয় আর ঘন্টায় ঘন্টায় ডজন ডজন আল্লামা, একটা আল্লামা। আজকে আমি নাম ধরে বলতে বাধ্য হবে, আপনারাই বলেন। ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, আর খালি আজকে আমি বলবো দুঃখের কারণে বলছি, কেউ মনে করেন না। খালি কম আল্লামা মামুনুল হক, আল্লাহ মামুনুল হক, পাবলিক খালি আবেগ দিয়ে লাফায়। যত মুসলিমরা আছেন, একটা মুসলিম বলেন তো, বুকে হাত দিয়ে বলবেন, আজ পর্যন্ত তার কোরআন হাদিসের আলোকে তার কোনো বক্তব্য শুনছেন? কোনও শোনেন নাই। খালি গরম গরম হকালে মহালে বক্তব্য। হ্যাঁ,
এই খালি গরম গরম বক্তব্য এর পরিবর্তন খাটায়। কিন্তু আজকে শুনি নাই যে কোরআন হইয়াছে ভালো বক্তব্যতে আল্লাহ কাছে আল্লাহ কোন সাধারণ আল্লামা কিসের বক্তব্য এগুলা সব হাজবেন এগুলা। তারা কোনো হক কথা বলতে পারে না, পারবে না, কারণ আছে, অনেক কারণ আছে। বলে বলেন, বলবো ইনশাল্লাহ। তাহলে প্রসঙ্গে যেতে হবে। এই মসজিদ থেকে যা আপনার পছন্দ হোক আর না হোক, এখান থেকে কথা যা হবে আল্লাহে কৈফিয়ত দেওয়ার মনোভাব নিয়ে কথা বলে। কোন হিংসা, বিদ্বেষ, অহংকার, পক্ষপাতিত্ব আল্লাহর কসম আমার মধ্যে নেই। আমি আমার মুসলিমদেরকে সত্যের জ্ঞান উদ্ভাসিত করতে চাই। আমার মুসলিম অন্ধকার থাকবে না, আমার মুসলিম ফ্রেশ মুসল্লি হবে, জান্নাতি মুসল্লি হবে। এটা আমার ইচ্ছা, এটা আমার বাসনা, এটা আমার আশা। আমি কি ভুল বলছি? আমি গরম গরম বক্তব্য দিয়া বাহাবানি চাই না। আমি নিজে এলেম অর্জন করবো, আমার মুসল্লিকেও আমি তা দিব। আমার অন্তর পরিষ্কার আল্লাহ দিন প্রচার মানুষকে দেওয়ার জন্য। যাই হোক, কথা তো অনেক দূর চলে গেলাম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বলছেন? وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا। আল্লাহ বলছেন আমার কোরআন শুধু পরিপূর্ণ নয়, আমার ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আমার কোরআন সত্য, ন্যায়, যৌক্তিক, লজিক, ইনসাফ, বৈজ্ঞানিক সকল বিচারে আমার কোরআন পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। সকল বিবেচনা আমার কোরআন কোনো শুধু পরিপূর্ণ নয়, দুনিয়ার এমন কোনো কাল, এমন কোন যুগ আসবে না যে আমার কোরআনে একটা বাক্য, একটা শব্দ পরিবর্তনের প্রয়োজন হবে। বা বৈজ্ঞানিক উৎকর্ষতার কারণে, প্রযুক্তি উৎকর্ষতার কারণে, বিজ্ঞানের প্রতি মানুষের যে পরিবর্তন, এগুলোর কারণে সময়ের ব্যবধানে একটা অক্ষর পরিবর্তন করার সাধ্য কারো হবে না, মুবাদদিলা লিকালিমাতি, কারো হবে না। কারণ কি জানো? কোরআনটা যিনি আবিষ্কার করেছেন, রচনা করেছেন, নাজিল করেছেন, তিনি এমন এক মহান সত্তা যার কাছে কোনো ভবিষ্যৎ নাই। সব বর্তমান, সব কি আপনার কাছে, আমার কাছে অতীত আছে, ভবিষ্যৎ আছে, বর্তমান আছে না? অতীতে সব মনে আছে? বলেন তো গত শুক্রবার কি খেয়েছেন বলতে পারবেন? কাল কি বলতে পারবেন না? আর আগামীকাল কি খাবেন বলতে পারবেন? আপনার কাছে অতীত আছে, ভবিষ্যৎ আছে, বর্তমান আছে, কিন্তু অতীত নাই, ভবিষ্যৎ নাই, সব বর্তমান। এমন এক সত্তার নাম কি? সেই ভবিষ্যৎ সত্তা যিনি, তিনি কোরআন নাযিল করেছে। এই জন্য কোরআন কোনো পরিবর্তন করার ক্ষমতা কারো হয় না, এর হবেও না। এর কাছে দুনিয়ার কোন বিদ্যা এখানে ঘেঁষতে পারবে না। দুনিয়ার সমস্ত বিজ্ঞ, বিজ্ঞানী, সমস্ত ইউনিভার্সিটি এই কোরআনের কাছে ক খ পড়া ছাত্রের মতো। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ। কোনো কালে কোনো দিলে পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এখন এই কোরআনকে পরিপূর্ণ দেখেন না। আচ্ছা, কোরআনের প্রথম সূরা ফাতিহা বাদ দিয়া প্রথম সূরার নাম কি? এটা পশুর নামে না? বাকায়া নামে গরু। গরু কি পশু না মানুষ? পশু। প্রথম সূরার নাম হলো পশু, শেষ সূরার নাম কি? নাস। নাস মানে কি? তাহলে মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের মধ্যে প্রবেশ করে নাই, ঈমান নিয়া, ইলম নিয়া, আমল নিয়া, ততক্ষণ যে পশুই থাকে। আর কোরআনে ঢুকে পড়ে
পশু হইয়া ঢুকবে আর মানুষ হয়ে কি বের হবে। এদিক দিয়ে ঢুকবেন পশু হইয়া, কোরআনের সংস্পর্শে আসার আগ পর্যন্ত সব মানুষ পশুর সমতুল্য। আর যখন কোরআনে ঢুকবে সে মানুষ, সে বের হবে। শাস্ত্রার নামে জন্ম কোলাম রব্বিন নাস। কোরআনের প্রথম অক্ষর কি? বা। বিসমিল্লাহ দিয়ে শুরু না? বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। কোরআনের শেষ অক্ষরের নাম কি? সিন। অক্ষর শব্দ বলে নেয়, প্রথম অক্ষর কি? বা। শেষ অক্ষর সিন। বা সিন কি হয়? বাস। বাস মানে কি? না, যথেষ্ট। আমরা কই না আট দিয়ে নেন যথেষ্ট, যথেষ্ট। এই যথেষ্টই হয়েছে বা আর সিন দিয়ে বুঝাইলে না যথেষ্ট। কোরআনে যা দিয়েছে আল্লাহ এই পৃথিবীবাসীর জন্য আর কোনো প্রয়োজন বলেছে। আচ্ছা, কোরআন প্রথম শুরু হয়েছে কার নাম দিয়া? আল্লাহর নাম। কার নাম দিয়া? বিসমিল্লাহ। কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম দিয়ে শুরু? আল্লাহর নাম। শেষ হয়েছে কার নাম দিয়া? কুল আউযু শেষে বিরাব্বিল নাস ইলাহিন নাস শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরু হয়েছে আল্লাহর নাম দিয়া, শেষ হয়েছে মানুষের নাম দিয়া, তাই না? আচ্ছা, এবার আসেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারা নবীগণ না? নবীগণ। আর সাধারণ মানুষ বলতে আমরা। তো সমস্ত নবীগণকে বোঝায় এমন একটি শব্দ বলতে পারবেন? মানে নবীদের বহু বছর শব্দটা হবে কি? আম্বিয়া। কি হবে? নবী মানে একজন নবী, আম্বিয়া মানে কি? বহু নবী, নবীগণ। সেই নবীদের নামে একটা সূরা আছে কিনা? সে সূরার নাম কি? আম্বিয়া। কতরা? 17 পারায়। আচ্ছা, আমরা যে মানুষ, আমাদের নামে একটা সূরা আছে কিনা? আছে। সেটা কি? সূরা তাহা। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আম্বিয়াদের নামে সূরা আছে, আর আমাদের মানুষের নামেও কি সূরা আছে? আমার দেখেন না, মহিলাদের নামে একটা সূরা আছে। আল্লাহ মহিলা বাদ দেয় নাই, মহিলাদের নামে সূরা আছে। একজন মহিলা না, সমস্ত মহিলার সূরা। সে সূরার নাম কি? একজন মহিলা সূরা, সে সূরার নাম কি? সব মহিলার নামে সূরার নাম সূরা নিসা, কিন্তু একজন মহিলার নামে সূরা, সে সূরার নাম কি? সূরা মারইয়াম। আচ্ছা, আমরা বসবাস করি শহরে। এই শহরের আরবি কি? বালাদ। হ্যাঁ, আরবি কি? হ্যাঁ, ওই যে এসপি লেখা আছে রব্বি জাল হাযা বালাদান আমিনা। এই শহরকে শান্তিপূর্ণ করে দাও। তো শহরের নামে একটা সূরা আছে, সেই সূরার নাম কি? বালাদ। রাজধানীর নামে একটা সূরা আছে, রাজধানী, সেটা বলবো? আলিফ লাম মিম গুলিবাতির রূম। রূম কোন রাজধানী? রোম কোন দেশের রাজধানীর নাম? আরে একদিকে করতে সব বাংলা ইতালি ইতালি যা বসবাস করতে যা কিনতেছে আমরা করতে পারেন না। ওই রোমের কথা কোরআনে আছে, সূরা আছে নামে। শহরের নামে সূরা পাইলে, রাজধানী নেই পেলেন, রাষ্ট্রের নামে পাবেন না সূরা? আছে না কোরআনে? আছে, বুঝলে পাবেন। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। মুলক, সূরা মুলক আছে নাকি? রাষ্ট্রের আরবি হলো মুলক। রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। মহাবিশ্বের মালিক কে? রাষ্ট্র পরিচালনার জন্য যাকে আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতাকে নামানকে, যিনি নামান, যিনি উঠান, ক্ষমতা দেন, তিনি আবার কি করেন? নামান।
তোমাকে আমি আল্লাহ আমার ক্ষমতা বলে সম্মান উচ্চ শিখরে পৌঁছে দেব। আবার আমার ক্ষমতা বলে তোমাকে আমি সম্মান থেকে অপমান করে লাঞ্ছিত করে মালিককে দাবিয়ে দেই। এই ক্ষমতা কার? নাগরিকদেরকে বলতো ইজ্জতের মালিককে, অতিজিল্লান্তাসা অপমানের মালিককে, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখুন ঈশ্বর ভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটা? হাতি। সবচেয়ে বড় প্রাণী ঈশ্বর ভাগের মধ্যে আর নাই। ওই হাতিটা যে বড়, ওর কথা কোরআনে আছে কি? সূরা আছে। কোন সূরা? আসতে বলেন, কোন সূরা? সূরা ফিল। ফিল মানে কি? আচ্ছা, তা হাতি পাওয়া গেল সবচেয়ে বড়টা। আবার মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া এই সশস্ত্র দেখা যায় সত্য প্রাণী, তার নাম কি? কোরআনে আছে। সূরার নাম কি? সূরার নাম হাতিতে শুরু করে পিঁপড়া পর্যন্ত বলা হয়েছে। কে বলেছেন? মাঝখানে যেগুলো সেগুলো বলা হয়েছে আনাম। সব প্রাণী মালিককে আল্লাহ। আবার আসেন না, আমরা কি ঈমানদার না? মানে আমরা মুমিন, বিশ্বাসী। মুমিনদের নামে সূরা আছে। কোন সূরা? 18 পারা। মুমিনদের নামে আছে, কাফেরদের নামে নাই। কোন সূরা? বলেন দি কাফেরটা যে শুনি একটু। মুমিনদের নামে সূরা পাওয়া গেল, কাফেরদের নামেও কি সূরা পাওয়া গেল? কোনটা নাই? কোরআনে সব আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে মজবুত ঘর, সবচেয়ে পুরাতন ঘর, অটুট আছে আজও, ব্যবহার হয় আজও। সে ঘরটার নাম কি? বাইতুল্লাহ। নাম কি? এই ঘরটা আছে কিনা? না ভেঙে গেছে? খুঁটি মনে হয় ভঙ্গছে নাকি? ওই ধরে নাই, ঘুম ধরে নাই। সুন্দর ঘর আছে না? আরেকটা ঘর আছে পৃথিবীতে সবচেয়ে হালকা, বাতাস লাগলে ছেড়ে যায়, এত নরম ঘর, দুর্বল ঘর পৃথিবীতে নাই। সে ঘরের নাম কি? মাকড়সার ঘর। কোরআনে আছে নাকি? কোন সূরা? সূরা আনকাবুত 21 পারা। সূরা আনকাবুত। আমরা নক্ষত্র দেখি, সবাই নক্ষত্র দেখি ছোট, কিন্তু ও আমাদের পৃথিবীর চাইতে ছোট না বড়? শুধু বড় নয়, আলট্রা সেঞ্চুরি সবচেয়ে কাছে যেটা 25 লক্ষ কোটি মাইল দূরে, পৃথিবীর চাইতে হাজার হাজার গুণ বড়। একটা নক্ষত্রের নামে সূরা আছে। হ্যাঁ, সূরা আছে না? আচ্ছা, সে সূরার নাম কি? সূরা নজম। বুরুজ না? বুরুজে পড়া আসেন। অনেক নক্ষত্র মিলে যে তৈরি হয় তার নাম কি? গ্যালাক্সি। নাম কি হবে? বুরুজ। বুরুজ। আচ্ছা, আবার দেখেন রাতের বেলা সিনদময় আলো দিয়া ঘুম পাড়ানোর ব্যবস্থা করে কোন নক্ষত্র? তার নাম কি? চাঁদ। চাঁদ না? চাঁদ যদি না হতো রাতটাকে ভালো লাগতো? ওই চাঁদের নামে একটা সূরা আছে কিনা? আছে। সূরা কামার। কি নাম? কামার। চাঁদের চাইতে পাওয়ারফুল আরেকটা আছে, দিন নামে। ওর নাম কি? সূর্য। সূর্য নামে একটা সূরা আছে কিনা? আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা আছে। আচ্ছা, এগুলো আর না বললাম। আচ্ছা, তাহলে আমরা এটাই বলতে চাই যে আল্লাহর কোরআন অসম্পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। যদি পরিপূর্ণ হয়, কিসের পরিপূর্ণ? কোরআনের সাবজেক্ট কি বলেন দেখি? কোরআনের সাবজেক্টটা কি? মানুষ। কোরআনের সাবজেক্ট কি? এ কোরআন নাযিল হয়েছে মসজিদের মুসল্লিদের জন্য, ইমাম সাহেবদের জন্য নাকি? এ কোরআন নাযিল কার জন্য?
কেন? আমরা তো মনে করি কোরআনে হিন্দুকে দেওয়া যাবে না, খ্রিস্টানকে দেওয়া যাবে না, আমরা বলি না? আল্লাহ তো বলেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, কোরআন আমার কোরআন আমি নাযিল করেছি দুনিয়ার সব মানুষের জন্য। কে বলেছেন? সূরা বাকারা 7 পৃষ্ঠা প্রথম আয়াত। আমি আমার কোরআন নাযিল করেছি কি জন্য? সকল মানুষের জন্য। আমরা ফ্রেন্ড থাকে হিন্দু থাকে, বন্ধু যদি হিন্দু থাকে, হিন্দু অমুসলিম থাকে, তা কোরআন দিবেন? না না, ওর ওযু নাই, ওর গোসল নাই, অপবিত্রতা নাই, ও নামাজ পড়ে না, কোরআন দেওয়া যাবে না। তাহলে ও কোরআন করবে কেমনে বলেন আপনি? কোরআন লিন্নাস, সব মানুষের জন্য কোরআন। মুসলমান নেই কোরআন পড়ে না। যাই হোক, তাহলে এখন কোরআনুল কারীম সম্পর্কে যেটা বলা হলো যে সব মানুষের জন্য কোরআন। কোরআনের মালিক কি বলছে এখন মানুষের উদ্দেশ্যে? কোরআনের প্রথম ওহী কি? প্রথম ওহী, প্রথম নির্দেশটা কি ছিল? ইকরা, মানে কি? পড়ো। এই পড়া কি রাসূলের শুধু ওই পড়া, না গোটা জীবন পড়তে হবে? গোটা পৃথিবী আজকে পড়ার উপর নির্ভরশীল কিনা? আজ যত ডাক্তার তৈরি হয় না পড়িয়া হয়? পড়িয়া হয় কিনা? যত ইঞ্জিনিয়ার তৈরি হয় না পড়িয়া হয়? এটা আলেম তৈরি হয় না পড়ে হয়? যত বিজ্ঞ তৈরি হয়, দার্শনিক তৈরি হয়, গবেষক তৈরি হয় না পড়ে হয়? যে গোটা দুনিয়ার অগ্রগতি, উন্নতি, টেকনোলজিক্যাল জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান সব তারা দিয়েছে, শিক্ষিত মানুষকে দিয়েছে কিনা? শিক্ষিত মানুষ দিয়েছেন। আর শিক্ষিত না করে শিখে দিয়েছে। এক কথা, গোটা দুনিয়া পড়ার উপরে নির্ভরশীল। কিসের উপরে? পড়ার উপরে। কিসের উপরে? পড়ার উপরে। সেই মালিক বলেছেন পড়ো, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমার নামাজ আগে না, রোজা আগে না, হজ আগে না, আমি পড়া খরচ করলাম আগে। আমরা পড়বো, পড়তে না পারে সঙ্গতে পড়া হয়। সুতরাং আমার সমাজ যেহেতু শেষ হয়ে গেছে, কথা অনেক বাকি রয়ে গেল। আল্লাহ বাঁচাবে, ইনশাআল্লাহ চলবে ধারাবাহিক আলোচনা। কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন। কোরআনের বাইরে গেলেই আপনি ভেজালে পড়বেন। ধর্মীয় লেবাসে, ধর্মীয় সুরতে অনেক ভেজাল বের হয়েছে। এই ভেজালে আর শেষ নাই। ইসলাম এক সাইন্টিফিক, সমাজ সুলভ, শান্তিপূর্ণ এক মহা ব্যবস্থাপনা। এই ব্যবস্থা জানতে হলে আসতে হবে কোরআনের কাছে। ও ব্যক্তি পূজা, দল পূজা সব বাদ দিয়া মুসলমান হওয়া লাগবে। মুসলমান মানে কি? ইসলাম মানে কি? এই ওয়াজ কোথাও শুনবেন না, পাবেন না, একেবারে তা না। আমি যে বড় জ্ঞান তা না, আমার তো বড় জ্ঞানী হাজার, আমি তো কিছুই না, আমি তো চুনি কুটি। কিন্তু অনেক কিছু শোনেন না আপনারা, আমরাও শুনেনি, আমরা আপনার মধ্যে ছিলাম। ইসলাম মানে শান্তি। দেখা মিথ্যা কথা। ইসলাম মানে কি? সবাই মুখস্থ করেন, আজ চ্যালেঞ্জ করবেন, বুকে সাহস রাখবেন। ইসলাম মানে আত্মসমর্পণ, শান্তি নয়। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মুখস্থ করবেন। ইসলামের শান্তি নেই। আর শান্তি আরবি হলো সালাম। সালাম মানে কি? শান্তি। সালাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে আত্মসমর্পণ। আর মুসলিম মানে ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে, আপনাকে, আমার অন্তর, আপনার অন্তর আল্লাহ কোরআনের শিক্ষা পাওয়ার জন্য, নেওয়ার জন্য অন্তরের দুয়ারটা আল্লাহ যেন সবাইকে খুলে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়েন, যা পড়ে আসছেন।